জুলাই 26 তারিখে কিন্তু বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু সবাই কল্পনা করেছি অনেক দেরিতে হয়তো পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার ডেট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিছে। এখন কথা হচ্ছে যে এই শর্ট সময়ের মধ্যে আসলে কিভাবে প্রিপারেশনটা নেবেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যেহেতু পিএসসি পরীক্ষা নেবে, অ্যাডভান্স ব্যবহারিক যেগুলো সেগুলো না পড়াই ভালো। আর থিওরিটিক্যাল কোশ্চেনগুলো বেশি পড়বেন। যদি এক্সাম্পল বলি যে যেমন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাডভান্স ব্যবহারিক বলতে বোঝাই হচ্ছে বিভিন্ন সাব কোয়েরিগুলো। তো আমরা সাব কোয়েরিগুলো না করে কি পড়তে পারি, সাব কোয়েরিগুলো না করে পড়তে পারি হচ্ছে আপনার প্রাইমারি কি পয়েন্ট কির মধ্যে পার্থক্য, এই টাইপের কোশ্চেনগুলো আমরা পড়তে পারি। ঠিক একইভাবে মাইক্রো প্রসেসরে যদি আমরা দেখি তাহলে রেজিস্টারের হয়তোবা সংজ্ঞা দিতে পারে, অথবা রেজিস্টারের নাম লিখতে বলতে পারে, অথবা কোনো একটা ইনস্ট্রাকশন দিল এই ইনস্ট্রাকশনের কাজ কি, এই টাইপের কোশ্চেন দিতে পারে। আর হচ্ছে অবশ্যই আপনারা সাবমিটিংটা পড়বেন, কারণ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে পিএসসি সাবমিটিং কোশ্চেন কিন্তু দেবে আমার মনে হয়। আর হচ্ছে ডাটা কমিউনিকেশন থেকে শর্ট খুবই ছোট ছোট ম্যাথ, যেগুলো অলরেডি আমি হচ্ছে 8টা ক্লাস করে এসেছি, এই ক্লাসের মধ্যে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করলে আশা করি হয়ে যাবে। শর্ট সময়ের মধ্যে খুব সিম্পল যে ব্যবহারগুলো সেগুলো আসলে দেখে যাবেন। আর আমি প্রতিনিয়ত তো ফেসবুক পেজে আমি কিছু কিছু নোটগুলো আমি শেয়ার করে দেবো, এগুলো আপনারা দেখলে আশা করি হয়ে যাবে। আর থিওরিটিক্যাল পার্টটা বেশি পড়ার চেষ্টা করবেন, সেই সাথে বিগত পিএসসি যে পরীক্ষাগুলো নিয়ে আসে সেই পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করবেন। বিশেষ করে 2020 সালের পর যে কোশ্চেনগুলো সলভ মানে কোশ্চেনগুলো তারা করেছিল সেগুলো সলভ করার চেষ্টা করবেন। 20 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এই 4 বছরের যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষার কোশ্চেনগুলো অবশ্যই দেখবেন। আর যদি পারেন যে পিএসসি যত পরীক্ষা নিয়ে আসে প্রত্যেকটা পরীক্ষার যদি ডিপার্টমেন্ট অংশগুলো আপনারা পড়েন, তাহলে আশা করি খুবই ভালো বেনিফিটেড হবে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।